আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার কানাইপুরের নালারমোড় বাজারে। এই বাজারটা প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে। তবে গতকালকে আবহাওয়া ঠান্ডা হওয়া, বৃষ্টি হয়েছে, যার জন্যে আজকে একটু পেঁয়াজের আমদানি সকালে কম। আস্তে আস্তে বেলা বাড়বে আর বাড়বে। আমরা একটু দেখি বাজারের কী অবস্থা। তবে বাজার মনে হচ্ছে একটু ভালো, কারণ যে রাখি পেঁয়াজগুলো একটু একটু করে ওঠা শুরু হয়েছে এবং যারা রাখি পাটি বা যারা রাখে সারা বছর সংরক্ষণ করে তারা কিন্তু কেনা শুরু করছে। বেশ একটা বেচা কেনা শুরু হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি বেশ বড়। ভাই ভালো আছেন? এগুলো কোন জাতের পেঁয়াজ? হাইব্রিড সেকেন্ড জেনারেশন অনেক ভালো পেঁয়াজ হয়েছে। আমরা কিন্তু এই বছর হাইব্রিড সেকেন্ড জেনারেশনের বীজ বিক্রি করবো। আমাদের প্রজেক্ট আছে, যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিরকম দাম হয়? 980 টাকা দাম হয়েছে। 980 টাকা দাম হয়েছে ভাই, পেঁয়াজটা 980 টাকা দাম হয়েছে। বেশ অনেক সুন্দর পেঁয়াজ। 1000 এটা কিনলেন 1000? মুরব্বী একটা 1000 টাকা কিনছে। দেখি কি পেঁয়াজ 1000 টাকা কিনলো। এটাও রাখি পেঁয়াজ। হ্যাঁ, এটা অনেক বেশ সুন্দর একটা পেঁয়াজ। তবে এটা তো দেখতেছি একটু কাঠি আছে, তো কাঠি বাঁধানো পেঁয়াজ আছে, তো কাঠিটা বেশি তারপরে রাখতে হবে। আচ্ছা, কাঠি কি পচে যাবে না রাখলে? একটু শুকিয়ে যাবে, না, বুঝবে না। যা কাঠি ফাড়াগুলো এটা আচ্ছা আচ্ছা, ফাটাগুলো পচে যাবে। তারপরে 1000 দেখা যাক। এদিকে আরো পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে। আমরা একটু এদিকে দেখি, এদিকে কি অবস্থা। ভালো আছেন? হ্যাঁ। কি অবস্থা আজকে? এগুলো কোন জাতের পেঁয়াজ? এরকম ঝুলে গেছে কেন? সুখসাগর আরো বড় হয়, আপাতত ফলন ভালো হয় নাই দেখতেছি। আরো পরে উঠলি আরো ভালো, আরো বড় উঠলে ভালো হইতো। কিরকম দাম হয়? দাম তো 800, 700, 700 টাকা বলে, 700-800 টাকা বলতেছে। এখানে আরো, এখানে একটা পেঁয়াজটা ফাটা পেঁয়াজ। এই সাইডে একটু দেখি, এদিকে পেঁয়াজ আছে। এখানে দামাদামি চলতেছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এগুলো বেশ ভালো পেঁয়াজ, শুকনো পেঁয়াজ। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? 1000 বলছে একজনে। 1000 বলছে, 1000 বলছে। আপনারটা কিরকম দাম হয়? আমারটা 1050। 1050 টাকা দাম হয়েছে। 1050 টাকা দাম হয়েছে। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো লালতির। লালতির পেঁয়াজ। লালতির পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আজকে বাজারের? বাজারে আগেছে একটু টান আজকে বাজার, ভালো মাল ভালো মানে একটু চাহিদা আছে আজকে। চাহিদা আছে। রাখি মাল কি উঠছে তো না? হ্যাঁ, রাখি মাল ঠিক আছে। রাখি মাল ঠিক আছে। এখন রাখি মাল কিন্তু ঠিক চাই আছে। রাখতে পারবে? হ্যাঁ, রাখতে পারবেন ইনশাআল্লাহ। সমস্যা হবে না কোনো? না, এখন আচ্ছা, বাজার কিরকম যাইতেছে? আজকে বাজার 1050 আর উপরে 1050 আর নিচে আছে হলো আপনার 850-800 এই বাজার আছে, যেটা নর্মাল আর কি। ধন্যবাদ ভাইকে। আমরা আরেকটু দেখি। তবে বাজার কিন্তু এলোমেলো। আমরা দেখছি শালতার ওদিকে ঠানঠিনিয়া বালিয়াগুটি অঞ্চলে যেমন বাজারটা সুন্দর সাজানো গোছানো, এই বাজারটা কিন্তু ওই রকম না, একটু এলোমেলো। এই ভ্যানের উপর থেকে এলোমেলোভাবে বেচা কেনা হয়। আরেকটা বিষয় যে যারা পেঁয়াজ রাখি করতে চান, আমাদের কিন্তু প্রতিষ্ঠান আছে। আমরা কিন্তু আপনাদেরকে ভালো রাখি পেঁয়াজ কিনে দিতে পারবো। যারা কিনতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ আশা করি একদম আমরা আপনাদেরকে সঠিক পেঁয়াজটাই কিনে দিব, কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না। এখানে আমরা আরও কিছু পেঁয়াজ দেখি, অনেক পেঁয়াজ আছে, বেচা কেনা চলতেছে। আসসালামু আলাইকুম। এই ফাটা পেঁয়াজ দাম হয় নাকি? 300 350। 300-350 মাত্র 300-350 টাকা বলতেছে এই ফাটা পেঁয়াজগুলা। বাইরটা কীরকম দাম হয়? 500 টাকা দাম বলতেছে। আসলে ফাটা পেঁয়াজের দাম একদমই নাই বললেই চলে এখানে। আমি এমনভাবে এই বাজারটা যে দেখাবো কিভাবে আপনাদেরকে, সেই সিস্টেমটাই বুঝতে পারতেছি না, এমন অবস্থা। খুব এলোমেলো। আপনারা একটু দেখেন, বাজারটা একটু দেখান, খুব এলোমেলো অবস্থা। এই জন্য আমরা কিন্তু এই বাজারটা একটু কম আসি, কারণ এটা সাজানো গোছানো বাজার না, আমাদের কাজ করতে খুব কষ্ট হয়ে যায়। তারপরেও যেহেতু আসছি, তাই ভাবলাম বাজারটা একটু দেখি আমরা। এদিকে আরও কিছু পেঁয়াজ দেখতেছি, বেশ ভালোই পেঁয়াজ উঠতেছে আস্তে 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 আস্তে, এবং পেঁয়াজের আমদানি বেড়ে যাচ্ছে। বাড়লে পরে তখন একটু দাম হয়তো একটু সাশ্রয়ের মধ্যে চলে আসবে। দেখি আমরা একটু এদিকে আর একটু দেখি। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, একটু ছোট পেঁয়াজ। হ্যাঁ, এটা ছোট। এত ছোট হয়েছে কেন? সার দিয়েছিলেন না নাকি? সার দিয়েছিলাম। এর জন্য আর কি বেশি ভালো হইতে পারে না। নামিতে লাগানো ছিল। নামিতে লাগানো ছিল। কিরকম দাম হয়? দাম হয়েছে আপনার 900 টাকা। 900 টাকা। হ্যাঁ। বেশ ভালোই। এত ছোট ছোট পেঁয়াজ, তারপরেও কিন্তু 900 টাকা দাম হয়েছে, একবারে খারাপ না। এখানে দেখতেছি কিছু পেঁয়াজ দেখতেছি, এটাও বেশ ভালোই। ভাই ভালো আছেন ভাই? কোন জাতের পেঁয়াজ এগুলা? জি, এগুলা কোন জাতের পেঁয়াজ? এটা হলো আপনার সম্রাট। সম্রাট কিরকম দাম হয়? 950, 960 এরকম দাম। 900-950। ভাইটা কিরকম দাম হয়? রেশমি সুপার। কত দাম হয়?
কইতেছে 950 950 টাকা বলতেছে, 950 টাকা বলতেছে। এগুলো বেশ কিন্তু খারাপ না, এগুলো এগুলো কি রাখা যাবে না? হ্যাঁ রাখা যাবে রাখা যাবে, বুঝবে না তো? না বুঝবে না এগুলা 1000 টাকা মতো দাম হয়েছে। 1000 টাকা খারাপ না, একবারে 1000 টাকা আজকের বাজারে। আপনি কত চাইতেছেন? আমি চাইতেছি 1100 1100। হ্যাঁ। 1000 মতো দাম উঠছে হ্যাঁ 1000 মতো উঠছে না? 1000 টাকা বলে গেছে আমার সামনে একজন। আচ্ছা মজা করছে না? আচ্ছা মজা করছে। 950 টাকা দাম হয়েছে, তার মানে যে অনেক বেশি দাম আজকে তাও না, কিন্তু মোটামুটি আছে। তো যাই হোক, তেলের যে সমস্যাটা আমাদেরকে কমেন্টে অনেকেই বলছেন যে ডিজেলের নাকি সমস্যা নাই, কিন্তু আমরা পাম্পগুলো দেখছি ডিজেলও কিন্তু সংকট আছে। হয়তো আপনার এলাকায় আছে কিনা জানি না, কিন্তু আমাদের ফরিদপুর অঞ্চলে ডিজেলের ব্যাপক সংকট। কৃষকরা ঠিকমতো ডিজেল পাচ্ছে না, যার জন্য আমাদের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। আমরা চাই যে ডিজেলের সমস্যাটা সমাধান হোক, আমাদের পেঁয়াজের দামটা কৃষকরা যেন ন্যায্য পায়। আর আরেকটা বিষয়, একজন গতকালকে বললাম যে আমাদের একজন ভাই হিসাব করে দিছে যে পার মনে 1100 টাকা খরচ হয়েছে। আমি জানি না আসলে সেটা সঠিক কি ঠিক, তবে হ্যাঁ এবার কিন্তু খরচ অনেক বেশি, কারণ সার কীটনাশক অনেক বেশি দামে বিক্রি হয়েছে এবং লেবার কস্টও বেশি। তবে যাই হোক, পেঁয়াজের দামটা যেন কৃষক স্বাভাবিক পায় এবং সারা বছর যেন আমাদেরকে সরবরাহ স্বাভাবিক দামে করতে পারে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।